অনুষ্ঠানে 2024-26 আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়ার প্রথম পর্ব আমরা আজকে নমিনেশন সাবমিট করেছি। আমরা অন্যান্যবারের মতো এখানেও এই বছরও আমরা সংবিধান বাঁচাও মঞ্চ নামে আমরা যে একটা গ্রুপ করি, সেই সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ হয়ে আমরা নমিনেশন দাখিল করেছি 10টা মেম্বার পদে এবং 5টা পোর্টফোলিও পদে আমরা প্রতিযোগিতা করি। জয় নিয়ে কতটা আশাবাদী আপনারা? 100% আশাবাদী, কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে সবাই বুদ্ধিজীবী আর এখানে ভোটাররা সবাই শিক্ষিত। এখানে আমি গত 4 বছর ধরে আমাদের বারের কমিটির সভাপতি পদে আছি। আমরা এই কমিটি আপ্রাণ চেষ্টা করেছি প্রতিটি লয়ারের, প্রতিটি সহকর্মীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মহামারী করোনার পিরিয়ডে আমরা রাত দুটায় জিবি হসপিটালে গেছি, করোনা সেন্টারে গেছি। আমাদের কোনো আইনজীবী অসুস্থ হয়েছে, আমরা ছুটে গিয়েছি। বিভিন্ন সময় কোনো আইনজীবীর যদি কোনো সমস্যা হয় খবর পাওয়া মাত্র আমরা অ্যাটেন্ড করেছি। যতটুকু করেছি সবটাই আমরা আন্তরিকতার সঙ্গে করেছি এবং আমরা আশাবাদী আমরা সমস্ত কাজে সার্থক হয়েছি। বারের উন্নয়নের যতটুকু ক্ষমতা আছে আমাদের ততটুকু করেছি। আর আমার একটাই কথা, আমাদের এখানে নির্বাচন পর্যন্ত কোনো রাজনীতি না থাকলেও এটা প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেই দিক থেকে বলতে গেলে আমি জয়ের ব্যাপারে এত বেশি আশাবাদী, কারণ আমরা দেখছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা হাত দেনা করে চলছে। কথাটা হচ্ছে এরকম, আমি দেখেছি গতবারে আমার এক্সিকিউটিভ কমিটিতে 4 জন নির্বাচিত মেম্বার ছিল। তো হাত দেনা করে কোনো দোকান চালানো যায় আমার মতো, কিন্তু সংসার চালানো যায় না। আমার সংসার ব্যাংকে আরেকটা সংসার করা, তার মানে উপযুক্ত লোকের ওই আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষে উপযুক্ত লোকের প্রচুর অভাব। সেই কারণে বিভিন্ন প্রলোভনে প্রলোভিত করে আমার 4 জন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে প্রতিদ্বন্দ্বী দল তাদেরকে প্রার্থী করেছে আমাদের। এতেই আমি বিশ্বাস করতে পারছি যে ওনাদের শক্তি সাংঘাতিক দূর। আমি এবার কোন পোস্টে এবার আমি সভাপতি পদে আছি। আমার আগের কমিটির সভাপতি পদে ছিলাম, কৌশিক ছিল সম্পাদক পদে, এবারও কৌশিক ও সম্পাদক পদে বিকেল 4টে অবধি নমিনেশন যারা তুলেছেন তারা নমিনেশন জমা করবেন এবং সেগুলি জমা করার পর 16 তারিখ আমরা স্ক্রুটিনি করব। 16 তারিখ স্ক্রুটিনি করার পর যদি কেউ মনে করেন উনি যেতে থাকবেন না, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিংবা কার্যকারণ হতে যেটাই হোক, এটা ওনার ব্যাপার। যদি কোনো উইথড্রল দেয়, ইট উইল বি টেকেন ইন্টু কনসিডারেশন অন 20 মার্চ। আর ভোট হবে 24 তারিখ সকাল 9টা থেকে বেলা 1টা। কাউন্টিং সেম ডে। টোটাল ভোটার এবার 500 রাউন্ড ফিগার, যেখানে গতবার ছিল 416। তো কনসিডারিং দ্য ইনক্রিজ অফ দি টোটাল ভোটার্স, we have decided যে আমরা 4টে বুথ সেন্টার উইথ দ্য কোঅপারেশন অফ দি অফিসিয়ালস অফ দি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন 4টে বুথ সেন্টার করব। এবং ওই দিনই আমাদের অ্যাজ পার কনস্টিটিউশনাল ম্যান্ডেট অ্যানুয়াল জেনারেল মিটিং শেষ হওয়ার পরে ভোট শুরু হবে এবং ভোট শেষ হওয়ার পর from 2 PM on the same date, that is on 24th March, counting will be started এবং till completion and result will be declared after completion of the counting. মোট কটি পদের জন্য এবার নির্বাচন হচ্ছে? আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন যা আছে টোটাল 15, 10 এক্সিকিউটিভ মেম্বার, 2 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 1 সেক্রেটারি, 1 ভাইস প্রেসিডেন্ট, 1 প্রেসিডেন্ট। আজকে প্রত্যেকটি বিয়েতেই অনেকগুলো করে নমিনেশন জমা করেছে। স্ক্রুটিনিতে পর উইথড্রলের পর টোটাল কতজন আছেন ময়দানে নির্বাচনী, এটা আমরা বলে দিতে পারি। এই পর্যন্ত কতটা মনোনয়নপত্র জমা পড়েছে যদি একটু বলেন? রেগুলারলি চলছে। গতকালের একটা বলতে পারি, গতকালের যে আপ টু ডেট রেকর্ড আমাদের কাছে সেটা হচ্ছে 16 জন টোটাল নমিনেশন জমা দিয়েছেন। আজকেও প্রচুর নমিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাও ছিলেন যে প্রচুর নমিনেশন জমা করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 4টে পর্যন্ত সময়, সুতরাং রেডিলি আপ টু ডেট দেওয়া খুব মুশকিল। আফটার 4 উই ক্যান গিভ দ্যাট।
গতবার বলা হয়েছিল যে ব্যালট ছেড়ে মেশিনের মাধ্যমে ভোটিং ব্যবস্থা এটা নিয়ে ধরুন আমাদের মধ্যে আলোচনা যে নেই, নট দ্যাট, কিন্তু আমাদের এখানে ওই জিনিসের ম্যানিপুলেশন হওয়ার মতো কোনো স্কোপ নেই আমাদের এখানে, কারণ আমাদের এখানে অল আর এডুকেটেড, অল আর অ্যাডভোকেটস, লার্নেড অ্যাডভোকেটস, এবং আমার থেকে সিনিয়ররাও আছেন, আমার জুনিয়ররাও যেমন আছেন, অল আর কোঅপারেটিং এই প্রসেসে, সেখানে ম্যানিপুলেশন হওয়ার মতো কোনো চান্স নেই। সুতরাং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের যারা কর্মকর্তা আছেন, বিগত কমিটিগুলিতে ছিলেন, কিংবা আগামী দিনে যারা আসবেন অফিসিয়ালস হিসাবে, আমার মনে হয় না মানে কামিং ডেজেও ইভিএম বসিয়ে দিয়ে নির্বাচন করা বোধহয় এখনো আমাদের এই পরিস্থিতি হয়নি। না যে বিষয়টা হলো বলা হচ্ছে যে সময় অনেকটা জায়গায় যায় এই ব্যালটের মাধ্যমে করলো। তা তো ঠিকই, তাতে তো কোনো সন্দেহের অবকাশ নেই, প্রত্যেকটারই প্লাস এবং মাইনাস আছে। তো মাইনাস পয়েন্টগুলি আমি বিইং এ রিটার্নিং অফিসার দাঁড়িয়ে তো আমি মাইনাস পয়েন্টগুলি এট দিস স্টেজ আই ক্যানট, বিকজ অ্যাকসেপ্টিং অল মানে কি বলবো নেগেটিভিটি, ইভেন আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস পোস্ট টু ডিসচার্জ মাই ডিউটি। সুতরাং আমি এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো নেগেটিভ কথা বলতে পারবো না। উন্নত মানের ঝিকঝাক তুলির মাধ্যমে দক্ষ কারিগর দ্বারা সঠিক মাপের জেবিআই ইট বানানো হয়। তাই চলে আসুন আমাদের জেবিআই ব্রিক্স ইন্ডাস্ট্রিতে। আপনাদের চাহিদার ইট একমাত্র জেবিআই। ধন্যবাদ জানাতে মেসার্স জয়রাম ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, কৃষ্ণনগর, ফটিকরাই, ঊনকোটি, ত্রিপুরা। বনে জঙ্গলে আগুন লাগাবেন না, গাছের কোনো বিকল্প নেই। তাই গাছ লাগান, গাছ বাঁচান। ঘন বনায়নের আশপাশে আগুন লাগাবেন না, আপনার একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রাকৃতিক সৌন্দর্যতাকে বাঁচিয়ে রাখুন, প্রাণ ভরে নিঃশ্বাস ফেলুন। ধন্যবাদ জানাতে কুমারঘাট ফরেস্ট। বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট। যেমন খাট, সোফার সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং সেট, এছাড়াও পাচ্ছেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি। আমাদের ঠিকানা ফটিকরাই, বিদ্যাসাগর সেতু সংলগ্ন। আমাদের ফোন নম্বর 9612187045।